লম্বা ও মোটা চুল পেতে শ্যাম্পুতে মাত্র দুটো জিনিস মিশিয়ে ব্যবহার করলেই হাতে নাতে ফল পেয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, শ্যাম্পুতে এই দুটি জিনিস যদি মিশিয়ে মাখো তাহলে চুল মোটা ও লম্বা হওয়ার সাথে সাথে শাইন আসবে, চুলের রুক্ষতা কমবে, চুল অনেক ঝরঝরে হয়ে যাবে। বিশেষ করে যাদের চুলে একটুতেই জট লেগে যায় তাদের তো এই হ্যাকটা করে নেওয়া খুবই দরকার। নমস্কার বন্ধুরা, আমি পায়েল। আজকে যারা নতুন আমার ভিডিও দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, আর যারা এখনো পর্যন্ত সাইডে দেওয়া বেল আইকনটা টুকুনি অবশ্যই টিপে রাখো, কেন কি নতুন কোনো ভিডিও পোস্ট করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। প্রথমেই দেখতে পাচ্ছ আমি এখানে চাল নিয়ে নিয়েছি। আমরা যে চালের ভাত খাই সেই চালই নিয়েছি, তোমরা যে কোনো চাল নিয়ে নিতে পারো। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি শ্যাম্পুতে চাল ধোয়া জলই মেশাবো। আর কি কি মেশাই সেটা দেখতে থাকো। তোমাদের এর আগে অনেক ভিডিওতেই বলেছি শ্যাম্পু ডিরেক্ট না মাখাই ভালো, শ্যাম্পুর সাথে কোনো কিছু মিশিয়ে মাখাটাই খুব ভালো। আর এটা মিশিয়ে নেওয়ার ফলে যে কোনো শ্যাম্পু একটা দামি শ্যাম্পুতে পরিণত হয়ে যেতে পারে, আর সেটা বাড়ির জিনিস দিয়েই আমরা করব। তাই এখানে প্রথমে আমি এক বাটি চাল নিয়ে নিলাম, আর এই চালটিকে প্রথমে একবার খুব ভালো করে কচলে কচলে ধুয়ে সেই ধোয়া জলটা ফেলে দেব। কেন কি চালে যত নোংরা ময়লা যেগুলো লেগে থাকবে সেটা ফেলে দেওয়াই ভালো। এরপরে যতটা চাল নিয়েছি তার ডবল জল বা তার থেকে বেশি জল হলেও কোনো অসুবিধা নেই, যেন চালটা খুব ভালো করে ভিজে থাকে সেই রকম জল ঢেলে চালের উপরে সারা রাত রেখে দিতে হবে, আর না হলে 8 থেকে 9 ঘন্টা রেখে দিতে পারো। দেখবে চালটা যে জলে এতক্ষণ ভিজে থাকবে জলের রংটা ঘোলাটে হয়ে যাবে, আর আমাদের ওই ঘোলাটে জলটাই প্রয়োজন হবে চুলের জন্য। পরের দিন আমরা যখন চাল ধোয়া জলটা ব্যবহার করব তখন একটু ভালো করে কচলে নিয়ে জলটা আরেকটা বাটিতে ঢেলে রেখে দেব। এই চালটা আবার তোমরা ফেলে দিও না, যে কোনো উপকরণ করে খেয়ে নিতে পারো, এমনকি ভাত করেও খাওয়া যাবে। এছাড়াও এটাকে বেটে যদি হাত পা আর মুখে লাগাও তাহলে খুবই উপকার হবে তোমাদের স্কিনের জন্য। আর চাল বাটা দিয়ে কিভাবে স্কিন কেয়ার করবে এর আগে একটা ভিডিও পোস্ট করেছি, যারা এখনো পর্যন্ত দেখোনি অবশ্যই ভিডিওটা দেখে নিও, ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেব। এরপরে দেখে নিই এই চাল ধোয়া জলটায় আর কি মেশালে শ্যাম্পুটা একদম দামি শ্যাম্পুতে পরিণত হবে। বন্ধুরা, আমি এখানে অ্যালোভেরা নিলাম। হ্যাঁ বন্ধুরা, অ্যালোভেরা আমাদের চুলের জন্য খুবই উপকার, আর আমি এখানে প্রাকৃতিক অ্যালোভেরাটা নিলাম। তোমাদের যদি ইচ্ছে হয় প্রাকৃতিকও নিতে পারো বা প্রোডাক্টিভ নিতে পারো। এখানে আমি অ্যালোভেরাটা 2 চামচ নিয়ে নিলাম। বন্ধুরা, চাল ধোয়া জলে ইনোসিটল থাকার জন্য চুল তাড়াতাড়ি গজাতে ও মোটা হতে সাহায্য করে। এছাড়াও আমাদের চুলের পিএইচ ব্যালেন্সকেও ঠিক রাখে। এবারে এই দুটি উপাদানকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। এই দুটি জিনিসকে তোমরা প্রতিদিনই চুলে মাখতে পারো হেয়ার স্প্রে হিসেবে। এর আগে এই ভিডিওটা পোস্ট করেছি, যারা এখনো পর্যন্ত দেখোনি অবশ্যই ভিডিওটা দেখে নিও, ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেব। বন্ধুরা, তোমাদের হাতে অনেক সময় থাকে না, তাই তোমরা হয়তো কোনো হেয়ার প্যাক ইউজ করতে পারো না, সেই জন্যই আমি কিন্তু এই ধরনের ভিডিও নিয়ে আসছি, যেখানে শ্যাম্পুতেই তোমরা যদি এই জাতীয় জিনিসগুলো মিশিয়ে মাখো তোমাদের সময় বাঁচার সাথে সাথে হেয়ার কেয়ারও হয়ে যাবে। এখানে আমি আমার চুলের লেন্থ অনুযায়ী 6 চামচ জলটা নিয়ে নিলাম, আর এখানে আমি প্যান্টিন শ্যাম্পু ব্যবহার করছি। তোমাদের যেটা তোমরা ব্যবহার করো সেটাই নিয়ে নিও। এখানে আমি 3 চামচ মতো শ্যাম্পুটা নিলাম, এটাও আমার চুলের লেন্থ অনুযায়ী। তোমাদের চুল যদি একটু লম্বা হয় সেই রকম অনুযায়ী নিও, আবার যদি একটু চুল ছোট হয় তাহলে 2 চামচ নিয়ে নিও। জলের সাথে শ্যাম্পুটাকে খুব ভালো করে মিক্স করে নেব। এই চাল ধোয়া শ্যাম্পুটা আমরা সপ্তাহে 2 থেকে 3 দিন করে নিতেই পারি। এবার দেখে নিই এই শ্যাম্পুটাকে কিভাবে ব্যবহার করব। প্রথমেই প্লেন জল দিয়ে আমাদের চুলটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে, তারপরে শ্যাম্পুটা নিয়ে স্কাল্পে ভালো করে ঘষে ঘষে লাগিয়ে নেব। শ্যাম্পু লাগানোর পর প্রথমবারে যেহেতু লাগাচ্ছি শ্যাম্পু, তো ফেনা সেরকম হবে না, চুলটাকে ভালো করে আবার ধুয়ে নেব। এইভাবে 2 থেকে 3 বার করে নেব। কারোর যদি প্রচুর নোংরা চুল থাকে তাহলে 4 বার তোমাদের শ্যাম্পু লাগাতেই হবে। ভালো করে শ্যাম্পু করা হয়ে গেলে খুব ভালো করে আমরা চুলটাকে ধুয়ে নেব। চুলটা যখন হালকা শুকিয়ে আসবে তখন তোমরা চুলে হাত দিয়ে দেখবে খুব সফট একটা ব্যাপার লাগবে, তখনই বুঝতে পারবে শ্যাম্পুতে চাল ধোয়া জল মিশিয়ে মাখলে কতটা উপকার হয়। চুল যে শুধু নরম হবে তা নয়, চুলে কিন্তু একটা সাইন ভাবও আসবে। তাহলে বন্ধুরা, তোমাদের ভিডিওটা যদি একটু হেল্প বলে মনে হয় অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করো।